সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের কাছাকাছি রাজত্ব পরিচালনা করে, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবটা খুলে দেখেন, হযরত ওমর ইবনে খাত্তাব ইন্তেকালের ঠিক আগের মুহূর্তে নিজ সন্তানকে পাঠিয়ে দেয়, যাও আম্মার জানের কাছে চলে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠিয়ে দিলেন, আম্মা জানকে গিয়ে জিজ্ঞাসা করো, আম্মা জানকে গিয়ে একটু অনুমতি নিয়ে আসো, আমি ওমর আমার সালামটা দিবে। ওমরের সালামটা দেওয়ার পরে জিজ্ঞাসা করবে, ওমরে জিজ্ঞাসা করেছে, খলিফাতুল মুসলিমিন বলেন নাই, আমিরুল মুমিনিন বলেন নাই, শুধু বলেছে ওমর ইবনে খাত্তাব। জিজ্ঞাসা করেছে, একটু আম্মা জানকে গিয়ে জিজ্ঞাসা করো, ওমর যদি মারা যায়, ওমর যদি ইন্তেকাল করে, ওমর যদি আল্লাহর দরবারে চলে যায়, একটুখানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে একটু কি জায়গাটা দেওয়া যেতে পারে? একটু আম্মা জানের কাছে গিয়ে ইজাজতটা নিয়ে এসো, আমি ওমর বেঁচে থাকা অবস্থায় একটু শুনে যেতে চাই। রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে, তিনি তো মনে করলেই শুতে পারেন, কিন্তু না, ইনসাফের জায়গা মজবুত, ইনসাফের জায়গা মজবুত। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠিয়ে দিয়ে বলছেন, যাও জিজ্ঞেস করে, ওটা আম্মা জানের জায়গা, ওটা আম্মা জানের মিলকিয়াতে আছে। আম্মা যদি ইজাজত দেয়, ওমর ঘুমাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান বলতে থাকে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করে, আম্মা ওমর ইবনে খাত্তাব পাঠিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওমর ইবনে খাত্তাবের সন্তানের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, ওমর আল্লাহ পাক কবুল করেছে তার ঈমানকে। আমি আমার রাসূলের মুখে শুনেছি, আল্লাহ নবী বলেছেন, আমি কাবা গেলার ধরে ওমরের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি, ওমরকে আল্লাহর কাছে আমি চেয়ে নিয়েছি। আমার আল্লাহ ওমরের মনের ভাবে, ওমর ইবনে খাত্তাবের মনের ভাবে, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভাবে আমার আল্লাহ কোরআনের 22টা আয়াত নাযিল করে দিয়েছে। মুখে বলেন, মনে মনে ভেবেছে, আল্লাহ হযরত ওমরের ভাবটাকে কোরআনের আয়াত দিয়ে ফয়সালা করে দিয়েছে। জোরে বলেন, জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলান করে দেয় যে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, হুজুরের মুখে শুনেছি ওমরের রাস্তাতে শয়তান প্রবেশ করে না, রাস্তা পরিবর্তন করতে বাধ্য হয়। যে ওমর আমার কাছে জায়গা চেয়েছে, সেই ওমরের কথা আমার রাসূলের মুখে শুনেছি। ওমর ইবনে খাত্তাবের কথা আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমি আয়েশা আমাকে বলেছে, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করত, তাহলে ওমরকে করত, ওমরকে করত। আল্লাহর নবী আল্লাহর রাসূলের মুখে এতগুলো কথা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমি আম্মা আয়েশা শুনেছি। আজকে আমি আয়েশা আমার পিতার পাশে আমি নিজের কবরটা রেখে দিয়েছিলাম। আমি দুনিয়া
দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ আমার ডাক আসলে আমি রবের দরবারে হাওয়ালা হয়ে যাওয়ার পরে আল্লাহর দরবারে চলে যাওয়ার পরে আমি আয়েশা আমার কবরটা এই জায়গায় হতো, এটা আমার মনের ইচ্ছা ছিল, বাসনা ছিল। কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাব যখন আমার কাছ থেকে আবু বকরের পাশে জায়গাটা চেয়েছে, আমার আব্বা জানের পাশে জায়গাটা যখন চেয়েছে, আমি আয়েশা নিজের কবরটাকে ওমর ইবনে খাত্তাবকে দিয়ে দিলাম। আমার কবরের জায়গা আমি রেখেছি, স্বামী আছে, বাপ আছে, আমি আয়েশা শুভ তার পাশে, এটা আমার ইচ্ছা। কিন্তু ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার কাছে চেয়েছে, আমি নিজের কবরের জায়গাটাকে তার জন্য দিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন? কিতাব খুলে দেখেন, আল্লাহর নবীর ইন্তেকালের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে, এই পর্দার আড়ালে মা বোনের আলোচনা শুনছো, খুব ভালো করে আলোচনা বুঝবে। একটা ঘর, এই ঘরের মধ্যে একটা পার্টিশন, একটা পার্টিশনে আল্লাহর রাসূল ঘুমিয়ে আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন, কিছুটা জায়গা খালি পড়ে আছে, আর অর্ধেকটা অংশে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসার করেন। যখনই মন চায় স্বামীর কবরে দাঁড়িয়ে একটু সালাম দেয়, বাপের কবরের সামনে দাঁড়িয়ে একটু সালাম দেয়। কেমন পোশাকে? বাড়ির পোশাক। কিন্তু যেদিন থেকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা ওখানে দেওয়া হয়েছে, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাবের কবরটা যেদিন থেকে দেওয়া হয়, সেই দিন থেকে আর আম্মা জান আয়েশা সিদ্দিকা স্বাভাবিক ঘরের পোশাকে কোনোদিন গিয়ে আর সালাম দেন না। একটা গায়ের মুহরিম তার সামনে যেমন একটা পোশাক পরিধান করে নিজের সতরটাকে পুরোপুরি ঢেকে তার সামনে যেমন পেশ হতে হয়, একটা গায়ের মুহরিমের সামনে ঠিক ওইভাবে গিয়ে সালাম দিয়েছেন, আর কোনোদিন স্বাভাবিক পোশাকে গিয়ে সালাম দেয়নি। জোরে বলে ইসলাম তো সহজ নয় মা, পর্দার আড়ালে তোমরা আছো মা, দিন বুঝো, ইসলাম বুঝো। এ তো গজল না কি মক্তবের কি চলছিল, তাই না ভাই? এই কথা বলে না, মক্তবের কিছু গজল টজল চলছিল না আপনাদের? এই তো ডিএসএলআর ক্যামেরা দিয়ে প্রজেক্টর লাগিয়ে দিয়েছো নাকি? মেয়েদের প্রজেক্টর চলছে না, এলসিডি চলছে, মোটামুটি দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও তাদের তর সইছে না, কিছু দেখছে এখান দিয়ে এসে ঘুরছে। কথা ঠিক বলছে, এত আধুনিক প্রযুক্তি হয়েছে, তারপরেও বেরোতে হবে। কথা ঠিক বলছি না? পরিবেশ ঠিক রাখে। প্রত্যেকটা মা বোনদেরকে বলি, জীবন তৈরি করেন, নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন, এক একটা বান্দাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে নিয়ামতওয়ালা, মর্যাদাওয়ালা বান্দা বান্দি হিসাবে কবুল করে নেবে। তিনটা আয়াতের আলোচনা অনেক ব্যাখ্যা করে আছে। এক নাম্বার আয়াত দিয়ে বুঝিয়েছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে আগিয়ে যাওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার আয়াত দিয়ে বুঝিয়েছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে জোরে কথা বলা যাবে না। তৃতীয় নাম্বার আয়াত দিয়ে বুঝিয়েছি যারা নিম্ন আওয়াজে কথা বলে তাদের মাকামটা আল্লাহ পাক দান করে দেয়। জোরে বলবেন না? আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপর আল্লাহ পাক আয়াতটাকে নাযিল করে দেয়। সূরার নাম সূরাতুল হুজুরাত, 49 নম্বর সূরা, 4 নম্বর আয়াত, 3 নম্বর পর্যন্ত আলোচনা। আর দুটো আয়াত সংক্ষেপে বলে বিদায় নেব আপনাদের খিদমত থেকে। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, ইন্নাল লাযিনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন।
আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয় আল্লাহ নবীর ঘরের পিছনে যারা আওয়াজ করে জোরে জোরে কথা বলে হুজুরের ঘরের পিছনে যারা শোরগোল করে আওয়াজ করে কথা বলে তারা অধিকাংশ সময় আকসারুহুম লা ইয়াকিলুন তারা অধিকাংশই হচ্ছে নির্বোধ। হুজুরের ঘরের ডিসিপ্লিনটা কেমন হবে, হুজুরের ঘরের শিষ্টাচারটা কেমন হবে, সরকারে কায়নাতের ঘরের পরিবেশটা কেমন হবে, সেটা সূরাতুল আহজাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে ছোট্ট করে একটু বলতে হয়। 53 নাম্বার আয়াতটা খুলে দেখেন পরিষ্কার 54 নাম্বার আয়াতটা খুলে দেখেন স্পষ্ট আকারে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ঈমানদারেরা লা تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين الحديث الله قرآن بيجانيه দেয় এই ঈমানদারেরা يا أيها الذين آمنوا এই ঈমানদারেরা লা تدخلوا তোমরা আমার নবীর ঘরের মধ্যে প্রবেশ করবে না ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তুআমি গায়রা নাযিরিনা ইনাহু যতক্ষণ পর্যন্ত আমার নবীর ঘরের মধ্যে রান্নাটা না হয় ততক্ষণ তোমরা আমার রাসূলের ঘরের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহর নবীর সম্পর্কে কোরআন জানিয়ে দেয় ওয়ালাকিন ইযা দুঈতুম রাসূল যদি তোমাদেরকে ডাকে ফাদখুলু তোমরা প্রবেশ করবে ফাইজা তাইমতুম তোমরা খাবে ফান্তাশিরু এবং তোমরা ছড়িয়ে পড়বে ওয়ালা মুস্তালনিসিনাল হাদিস তোমরা আমার নবীর ঘরের মধ্যে বসে হুজুরের সাথে কথা বলে হুজুরকে বিরক্ত করবে না। খাওয়া হয়ে গেছে বেরিয়ে যাও। হুজুরের ঘরের ডিসিপ্লিন কিতাবটা খুলে দেখেন ইতি টানবো আলোচনা একদম অন্তিম সময়ে শেষ পয়েন্টটা বলে দিয়ে যায়। সূরার নাম সূরাতুল হুজুরাত, 4টা আয়াতের ব্যাখ্যা দিলাম। 5 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয় ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনে জানিয়ে দেয় ওয়ালাউ আন্নাহুম সাবারু তাদের কথা আল্লাহ বলছে যারা নবীর ঘরের পিছনে আওয়াজ করে আল্লাহ বলছেন তারা যদি সবর করত ধৈর্য ধারণ করত হাত্তা তাখরুজা ইলাইহিম যতক্ষণ আমার রাসূল না বেরিয়ে আসে লাকানা খায়রান লাহুম এটা তাদের জন্য উত্তম হতো। ওয়াল্লাহু গফুরুর রহিম ওয়াল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ ক্ষমাশীল দয়াবান। তাদের দায়িত্ব ছিল হুজুর যতক্ষণ না বেরিয়ে আসে ততক্ষণ সবর করা, এর মধ্যে তাদের ভালাই ছিল উত্তম তাদের জন্য হতো। এটা হুজুরের ঘরের আদবটা বজায় থাকতো। 5টা আয়াতের আলোচনা আল্লাহ আল্লাহ রাসূলের থেকে আগানো যাবে না। একাধিক ইবারত দিয়ে ব্যাখ্যা দিয়েছে। হুজুরের উপরে জোরে আওয়াজ করে কথা বলা যাবে না, একাধিক পয়েন্টের উপরে ব্যাখ্যা করেছি। নিম্ন আওয়াজে কথা বললে মাকাম, হুজুরের ঘরের পিছনে আওয়াজ দিয়ে যারা কথা বলে তারা নির্বোধ। তাদের দায়িত্ব ছিল হুজুরের ঘরে হুজুর যতক্ষণ বেরিয়ে না আসে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলে তাবিঈন হযরতের দিকে লক্ষ্য করে সাহাবে کرام হুজুর জানিয়ে দেয় যে সাহাবে کرام হুজুর riwayat করছে হাদিসটা তাবিঈন হযরতের দিকে লক্ষ্য করে এলান করে দেয় আমরা সবাই জানতাম এই জমিন হচ্ছে আরাফাত জমিন, জিলহজ মাসের 9 তারিখ ইহরামত অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, এটা আমরা সবাই জানতাম। কিন্তু আমার নবী খেয়ালটা তো আমরা জানতাম না হুজুর যদি আরাফাত জমিনটায় দাঁড়িয়ে মুস্তাফা
তাজদারে হারাম মদিনাতুল্লাহ যদি ওই আরাফা জমিনটায় দাঁড়িয়ে বলতো এটা আরাফা নয়, এটা আরাফা নয়, এটা ইয়াউমুল আশুরা, এটা ইয়াউমুল আরাফা নয়, এটা ইয়াউমুল আশুরা, ওই দিন থেকে ওটা আশুরা হয়ে যেত। আল্লাহ নবী আল্লাহ রাসূল যদি ওই জায়গায় দাঁড়িয়ে বলতো, আমরা সবাই জানতাম জিলহজ মাস চলছে, আমরা হজ করতে এসেছি, ইহরাম শরীরের মধ্যে আছে, জবানে তালবিয়া আছে, সবাই আমরা জানি এটা হচ্ছে জিলহজ মাস। কিন্তু আমার নবী মুস্তাফা ওই জায়গায় দাঁড়িয়ে যদি বলতো এটা আজ থেকে মুহররম, আজ থেকে রবিউল আউয়াল, আজ থেকে রবিউল সানি, ওই জায়গায় দাঁড়িয়ে নাম্বার আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে আগিয়ে যাওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার আয়াত দ্বারা এটাও স্পষ্ট হয়ে গেল গলার আওয়াজটা আমার রাসূলের গলার আওয়াজের থেকে বেশি না হয়ে যায়। তৃতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, সূরার নাম সূরাতুল হুজুরাত, 49 নাম্বার সূরা, তৃতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি বলি না কোরআন জানিয়ে দেয় ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় পরিষ্কার করে লেখা আছে। আগের আয়াতে আল্লাহ বললেন তোমাদের মধ্যে থেকে যে জোরে কথা বলবে তার শাস্তিটা কি হবে, তার ক্ষতিটা কি হবে। আর এই আয়াতে আল্লাহ বলছে আমার নবী মুস্তাফার বারগাহে, আমার সরকারে কায়নাতের দরবারে, আমার মদিনার দুলালের দরবারে, আমার ইমামুল মুরসালিনের দরবারে যদি কেউ নিম্ন স্বরে কথা বলে, নিম্ন কণ্ঠে কথা বলে, আস্তে আস্তে যদি কথা বলে, আমার আল্লাহ তার মাকামটা কি দান করবে। আল্লাহ কোরআন দিয়ে পরিষ্কার করে জানিয়ে দেয় উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাকুম লিত্তাকওয়া, আমার আল্লাহ তার অন্তরটাকে তাকওয়ার দ্বারা পরিপূর্ণ করে দিবে। কথাটা বুঝতে পারছেন? আগের আয়াতে আল্লাহ বললেন যদি জোরে কথা হয়ে যায় ক্ষতিটা কি হবে, আর এই আয়াতে আল্লাহ বলছেন যদি নিম্ন স্বরে কথা হয়, আস্তে আস্তে যদি কথা হয়, তোমাদের আওয়াজটা যদি স্লোলি হয়, আল্লাহ দায়িত্ব নিয়ে বলছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাকওয়ার দ্বারা তার অন্তরটাকে পরিপূর্ণ করে দেয়। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আল্লাহ ক্ষমা করে তার মাকামটাকে আমার আল্লাহ বাড়িয়ে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা নাযিল হওয়ার পরে অর্থাৎ সূরাতুল হুজুরাতের দ্বিতীয় নাম্বার আয়াতটা নাযিল হওয়ার পরে এত আস্তে আস্তে রাসূলের দরবারে কথা বলতেন, এত নিম্ন স্বরে হুজুরের বারগাহে কথা বলতেন, এত আস্তে আস্তে হুজুরের দরবারে কথা বলতেন। কিতাবটা খুলে দেখেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিপিট করতে হতো, আবার পুনরায় জিজ্ঞাসা করতে হতো, হ্যাঁ আবু বকর কি বলছো আরেকবার বলো। এত নিম্ন কণ্ঠে কথা বলতেন, এত আস্তে আস্তে কথা বলতেন। কিতাবটা খুলে দেখেন আল্লাহ তার মাকামকে বাড়িয়ে দিয়েছে। কিতাবটা খুলে দেখেন আল্লাহ পাক তার অন্তরটাকে তাকওয়ার দ্বারাই পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন হিজরত করে যাচ্ছে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে, হুজুর যখন হিজরত করছেন আল্লাহ নবী শহর চর্চা হওয়ার জন্য, আল্লাহ রাসূলের সঙ্গী হওয়ার জন্য সাহাবায়ে কেরাম হুজুররা মদিনাতুল মুনাওয়ারা আনসারী সাহাবারা দাঁড়িয়ে আছে, কাতারে কাতারে
করে সরকারে কায়নাত আসছে, মদিনার দোলাল আসছে, ইমামুল মুরসালিন আসছেন, ইমামুল হুদা আসছেন, ইমামুল কিবলাতাইন আসছে। দূর থেকে লক্ষ্য করে দেখে দুজন ব্যক্তি হেঁটে হেঁটে আসে, দূর থেকে লক্ষ্য করে দেখে দুজন ব্যক্তি হেঁটে হেঁটে আসে, কিন্তু দূর থেকে তো বোঝা যায় না কোনটা নবী আর কোনটা আবু বকর, কোনটা রাসূল আর কোনটা সিদ্দিক আকবর। দূর থেকে তো এটা বোঝা যায় না। কিতাবটা খুলে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা উপলব্ধি করতে পেরেছে, এটা বুঝতে পেরেছে যে দূর থেকে তারা বুঝতে পারছে না কোনটা নবী আর কোনটা আমি আবু বকর গোলাম। এটা বুঝতে তারা দূর থেকে উপলব্ধি করতে পারছে না। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘাট থেকে চাদরটাকে খুলে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে সরে আনোয়ারের উপরে মস্তক মোবারকের উপরে এইভাবে চাদরটাকে ধরে রেখে দিয়েছে। মদিনাতুল মুনাওয়ারার বুকে সমস্ত ব্যক্তিদেরকে জানিয়ে দেয় এটা গোলাম আর এটা গোলাম আর এটা আকা আর এটা আকার গোলাম আবু বকর আগিয়ে যা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? কি মনে হচ্ছে আমি ফাঁকি মারছি বলে মনে হচ্ছে নাকি যে হুজুর কোন রকমের টাইম পাস করে চলে যাবে, ফাঁকি মেরে ওয়াজ করছে, এরকম মনে হচ্ছে নাকি? প্রত্যেকটা কোট কোট আলোচনা করে গেছি আপনাদেরকে। পরে যারা আসছেন হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু তারপরেও বোঝাবার চেষ্টা করছি আপনাদেরকে। কিতাবটা খুলে দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরে আনোয়ারের উপরে হুজুরের মস্তক মোবারকের উপরে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনে মাথার উপরে চাদরটা ধরে রেখেছিলেন, ছায়া করে রেখেছিলেন। এইটাকে সুফিজমের মানুষেরা বলে, তরিকাপন্থী মানুষেরা বলে, আহলে তাসাউফের মানুষেরা বলে, আহলে বাতিনের মানুষেরা বলে। সেদিন আবু বকর আল্লাহ নবীর মাথার উপরে চাদরটা দিয়ে রেখেছিলেন, ছায়া করে হুজুরের মস্তক মোবারকের উপরটাই দিয়ে রেখেছিলেন। আল্লাহ পাক ওই কর্মটাকে এমন ভাবে কবুল করে নিলেন, এমন ভাবে মর্যাদা দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের উপরে সবুজ গম্বুজের ছায়া আমার আল্লাহ করে দিলেন। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খেলাফতের শাসনের পরে, হুজুরের রাজত্ব পরিচালনা করার পরে খলিফা হিসাবে নিয়োগ হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2.5 বছর রাজত্ব করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের ঠিক আগের মুহূর্তে সবাইকে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞাসা করলেন, বিভিন্ন খবর নিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার আওয়াজ দিয়ে সেদিনে বলেছিলেন, আমার ইন্তেকালের পরে, আমার চলে যাবার পরে আমার লাশটাকে তোমরা রাসূলের বারগাহের মধ্যে নিয়ে যাবে, সরকারে কায়নাতের দরবারটাই তোমরা নিয়ে যাবে, মদিনার দুলালের দরবারটাই তোমরা নিয়ে যাবে। ইমামুল মুরসালিন
ইমামুল হুদা ইমামুল কিবলাতাইনে বারগায়ে তোমরা নিয়ে যাবে হুজুরকে সালামটা দিবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুরকে তোমরা সালামটা দিবে আল্লাহ নবী আল্লাহ রাসূলকে সালাম দেওয়ার পরে তোমরা হুজুরকে জিজ্ঞাসা করবে আবু বকর দুনিয়াতে না হয় সিদ্দিক আকবর দুনিয়াতে না হয় আপনি যদি ইজাজতটা দেন তাহলে আবু বকরকে আপনার পাশে এখানে কবরস্থ করব আর ইজাজত যদি হুজুর না দেয় তাহলে জান্নাতুল বাকিতে সাধারণ গোরস্থানে গিয়ে আমি আবু বকর আমার কবরটা তোমরা দিয়ে দিবে জিজ্ঞেস করবে হুজুর যদি বলে তাহলে দিবে আর না হলে সাধারণ গোরস্থানে জান্নাতুল বাকিতে কবর দিয়ে দিবে সিদ্দিক আকবর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে যাওয়ার পরে একই ভাবে হুজুরের বারগাহে গিয়ে সালামটা দেয় হুজুরের বারগাহে গিয়ে সালাম দেওয়ার পরে সাহাবে کرام হুজুররা বলে হুজুর আপনার হিজরতের সাথী আবু বকর দুনিয়াতে নাই হুজুর আপনার কাছে ইজাজত নিতে বলেছে আপনি যদি ইজাজতটা দেন হুজুর এখানে তার কবরটা দেব আপনি যদি ইজাজত না দেন তাহলে জান্নাতুল বাকির মধ্যে তার কবরটা দেব কিতাবটা খুলে দেখেন সিদ্দিক আকবরের লাশ মোবারক নিয়ে হুজুরের বারগাহের মধ্যে যখন এইভাবে জিজ্ঞাসা করা হয় হায়াতুন নবী জিন্দা নবী আলামে বারজাখি হায়াতের মধ্যে হুজুর ঘুমিয়ে আছে আল্লাহর হুকুমে হুজুরের কবরে আনোয়ারের ভিতর থেকে আওয়াজ আসে আবু বকর আমার দুনিয়ার সাথী হিজরতের সাথী সেই আবু বকর আমার কবরের সাথী হয়ে কিয়ামতের ময়দানে আমি নবী আমার সাথে একসাথে আল্লাহর দরবারে উঠবে জোরে বলবেন না চিৎকার দিয়ে বলা যাবে না কলিজা দিয়ে বলা যাবে না অতক্ষণ সবর করা এটা তাদের জন্য ভালো হতো আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন আসেন সকলে রাসূলের সাথে দাঁড়িয়ে একটু সালাতুল সালাম পাঠ করে আপনাদের খিদমত থেকে বিদায় পরিবেশটা একটু আগে এসে সুন্দর করে নেন ইয়া নবী সালাম আগে আসেন একটা পরিবেশটা তৈরি করে নেন মাশাআল্লাহ এটা তো আপনাদের কারবালার মাঠ ঐতিহাসিক একটা ঈদের নামাজ হয় তাই তো নাকি আল্লাহ পাক কবুল করুন সকলে বলেন আমিন আমাদের বেলপাড়া ফুরফুরা দরবার শরীফের খুব সংলগ্ন বেলপাড়া থেকে আগত আমাদের কাছের মানুষ ভালোবাসার মানুষ সৈয়দ আমজাদ হোসেন বুখারী সাহেব তিনিও আসেন এবং সৈয়দ আলমগীর সাহেব আসেন নাকি সব আল্লাহ পাক কবুল করেন মাশাআল্লাহ ভালো লাগলো এসে আপনাদের খিদমতে আরেকটু সাজানো গোছানো করে নিতে হবে ছেলেরা করছে আস্তে আস্তে হবে এক তো হবে না একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে ভুল ত্রুটি যেগুলো আছে একটু সংশোধন সংযোজন করে নিতে হবে কথা ঠিক না ছেলেদের পাশে আপনারা থাকেন ওরা করুক আপনারা পিছন থেকে সাপোর্ট করেন আল্লাহ পাক কবুল করেন তো আপনাদের গর্ব করা দরকার ছেলেগুলো যুবকগুলো কিছু করুক আর না করুক একটা কোরআনের মাহফিল করেছে কথা ঠিক না
একটা শরীয়তের মাহফিল করেছে, আমাকে বলছিল হুজুর খেলা হতো, সেখানে আমরা একটা মাহফিল করেছি। তো ভালো কথা, একটু সাপোর্ট করেন, একটু ভালো করে আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কি করে হয়, এই প্রচেষ্টা আমাদের রাখতে হবে। কথা ঠিক না? কথা ঠিক না? আল্লাহ পাক কবুল করেন। আমাকে দাওয়াত করতে গিয়েছিল, আমি অনেক কষ্ট করে এই টাইমটা দিয়েছি। আমি এখান থেকে নেমে যাব সে আমতলা, আমতলা মানে বুঝতে পারছেন, আমতলা সেই ডায়মন্ড হাওড়া লাইন, আমতলা সেই লাইনে যাব, মানে একদম উল্টো লাইন, বারাইপুর হয়ে আমাকে যেতে হবে। তো সময় দেওয়া আছে, এখানে আমার 8টা-10টা টাইম ছিল, আমি এসেছি প্রায় 7:30টার দিকে। তো নামাজে জামাতের একটা বিষয় থাকে আপনাদের, মানে টাইমিং এর একটা ব্যাপার থাকে। জামাতের নামাজ হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ। মক্তবটা ভালো লাগলো, আরেকটু সুন্দর করে গুছিয়ে নিতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। নিচটা খালি রাখবেন, আমি পরামর্শ দিলাম। আমি তো আবার ওই বিভিন্ন দায়িত্ব নিয়ে থাকতে হয়, তো যেখানে যাই একটু পরামর্শ দিই, না চাইলেও দিই, কেন এটা একটা অভ্যাস হয়ে গেছে, বুঝতে পেরেছি। তো এসেই পরামর্শ দিচ্ছি ওদেরকে যে নিচটা কিছু করবে না, নিচটা ফ্লোর রাখবে, যেহেতু পাশে কবরস্থান আছে, জানাজার নামাজ টামাজ এদিক ওদিক করে ওখানে বৃষ্টি টিষ্টি হলে নিচটাই করতে পারবে, উপরে 2-3 তলা মক্তব মাদ্রাসা যা করবে উপরটা ভিত দিয়ে করবে। কি ভাই কথা ঠিক না ভুল বলেন? এরা আমাদের মুখ ফসকায়, মানে ডিসপিস করে, কেন আপনাদের দোয়ায় বহু প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে। মুজাদ্দিদে জামানের লিল্লাহ বোর্ডিং সহ ফুরফুরা, ফাতিহা, খারিজিয়া, দাওরাতুল হাদিস বিভাগ পর্যন্ত এখনো চলছে মাদ্রাসা দরবারে। মুজাদ্দিদে জামানের মাজারের ঠিক পাশে দেখবেন 3 তলা বিল্ডিং প্রতিষ্ঠান, ওদিকে ভিতরে গিয়ে দেখবেন 3 তলা হোস্টেল। আল্লাহ শুকর 650 থেকে 650 ছেলে মেয়ে আছে। জামিয়া মুহাব্বাতুন নেসা নামে আপনার মহিলা মাদ্রাসা আছে। সন্তানগুলোকে দেন, একটু তৈরি করে দিন, একটু তৈরি করে দিয়ে আপনার বাচ্চাগুলোকে দেন। আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন। আমার কথায় রাগ করলেন, কষ্ট পেলেন, ব্যথা পেলেন, আলোচনা বুঝতে অসুবিধা হলো? মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে সালাতুস সালাম, দলাদলি নয়, ইখতিলাফ নয়, মতানৈক্য নয়, একটা ইউনিটি তৈরি করে। মুসলমানদের মধ্যে তো ইউনিটি রাখতেই হবে। দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে, শুধু মুসলমানদের নয়, ভারতীয় নাগরিকদের একটা মঞ্চ তৈরি করতে হবে। কেন সাম্প্রদায়িক শক্তি একটা মাথাচাড়া দেওয়ার চেষ্টা চলছে। এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা সর্বজাতের মানুষ সম্প্রীতির বাতাবরণে তাদের মোকাবেলা করতে হবে। কথা ঠিক না? রাজনৈতিক সিস্টেম পদ্ধতিও থাকবে, একটা জায়গায় 5টা-7টা রাজনৈতিক দল থাকবে, থাকুক রাজনৈতিক জায়গায় রাজনীতি, কিন্তু দেশের সাথে, জনগণের সাথে, মানুষের সাথে, কওমের সাথে, জাতির সাথে একটা জায়গায় আসার চেষ্টা করেন। আপনার রাজনৈতিক পোশাক আপনি রাখুন, আপনি আপনার দলবাজি করুন, সে দলের জায়গায় দল করুন। কওমের সাথে, দেশের সাথে, জনগণের সাথে সব জার্সি খুলে দেন, সব কালার মুছে দেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনি রাজনীতি করবেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, আপনি করেন, কিন্তু মৌলিক জায়গায়, ফান্ডামেন্টাল রাইট জায়গায় আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কি ভাই কথাটা ঠিক বললাম না? দলাদলিতে বেশি জড়াবেন না, একদম দলাদলিতে জড়াবেন না, নিরপেক্ষতার জায়গায় থাকেন। বেশিরভাগ উস্কানোমূলক কথায় মন্তব্য করবেন না, কে কি বকলো সব শুনে নেবেন। আপনি অ্যাক্টিভ হন, আপনার গ্রামকে অ্যাক্টিভ করেন, আপনার বাড়িটাকে অ্যাক্টিভ করেন, ছোট থেকে নিচ থেকে গ্রাস লেভেল থেকে হোক না। কি ভাই কথা ঠিক বলছি না? খবরদার দলাদলিতে একদম জড়াবেন না। ভাই তোকে ভালো লাগে না তুই এটা কর, আমাকে ভালো লাগে এটা করি, ভাই ঝামেলা করিস নি, আয় একসাথে কাজ করি। কি ভাই কথা ঠিক বলছি না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে সালাতুস সালাম। ইয়া নবী সালাম। ও ভাই চলে এসেছে। सबा कर जा मदीना, तू नबी जी से कहना, आपका एक नाम ले आपसे यूं कह रहा
ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আপনার নাম কোরআনের পাতায় আপনার নাম হাদিসের পাতায় আপনার নাম আরশে মুআল্লায় আপনার নাম মুমিনের কলিজায় ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সকলে একটু তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হযরত মাওলানা মুহাম্মদ মশিউর রহমান সাহেব হযরত মাওলানা মুহাম্মদ মশিউর রহমান সাহেব খোকা মাওলানা নামে পরিচিত নাকি হ্যাঁ খোকা অবস্থা থেকে জলসা ওয়াজ মাহফিল হুজুর কিবলাদের আমল থেকে করে আসছে আপনাদের পরিচিতি মানুষ আল্লাহ পাক কবুল করেন ভাই এসেছে আলোচনা করবে গুনাহগারের জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি সকলে বসেন বালাগাল ওলা